আর এবার একটু নজর রাখবো রায়গঞ্জ ইউনিভার্সিটির দিকে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দিকে নজর রাখার কারণ কি? তার কারণ ক্যাগের যে রিপোর্ট এসেছে তাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে নাকি দুর্নীতির অভিযোগ রয়েছে এবং সেটা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দুর্নীতি। কেন, বিভিন্ন ক্ষেত্রে, কোন কোন ক্ষেত্রে দুর্নীতি, কি অভিযোগ উঠে আসছে অবশ্যই আপনাদের জানাবো। কিন্তু রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কেন এই দুর্নীতি, কি কারণ? মুক্তা রয়েছে আমার সঙ্গে। মুক্তা, ক্যাগের যে রিপোর্ট, সেই রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য, 73 পাতার ক্যাগের রিপোর্টে কি রয়েছে এই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়কে নিয়ে, কোন কোন ক্ষেত্রে দুর্নীতি? দেখো, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে যে দুর্নীতি যেমন দেখা যাচ্ছে ট্র্যাক রিপোর্টে উল্লেখ করা আছে, যেমন পুকুর সংস্কারের জন্য পুকুর সংস্কার রয়েছে, বাংলোতে রয়েছে, সেই বাংলোতে সিসি ক্যামেরা বসানোর জন্য দুর্নীতি রয়েছে, এবং পাশাপাশি যে ঠিকাদারকে টাকা দিয়ে কাজ পাইয়ে দেওয়ার এমন একটা দুর্নীতি রয়েছে। এবং আরো বলি যে কলেজে যে গাড়ি কিনেছে সেই ক্ষেত্রেও কিন্তু টেন্ডার না করে গাড়ি কেনার সেখানে টাকা নেওয়া দুর্নীতি রয়েছে। এবং যে কলেজের আসবাবপত্র যে নিয়ে আসবে সেখানে দেখা যাচ্ছে যে ভাড়া, শুধু গাড়ি ভাড়া প্রায় 5 লক্ষ টাকা সেখানে উল্লেখ করা রয়েছে। কিন্তু এইসব বিভিন্ন ক্ষেত্রে এই দুর্নীতি নাম উঠে এসেছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। আমরা জানতে পারি যে 2015 সাল থেকে 2021 সাল পর্যন্ত যে অনিল ভুঁই মালিক যে ভাইস চ্যান্সেলর ছিলেন, তখন থেকে কিন্তু এই দুর্নীতিগুলো অভিযোগ বারংবার কিন্তু উঠে এসেছে। পাশাপাশি যখন রাজ্য সরকার যখন এই টাকা পয়সা যখন হিসেব চায়, তখন কিন্তু বিশ্ববিদ্যালয় সেই হিসেব দিতে পারেনি, তখনই কিন্তু তদন্তের একটা কমিটি গঠন করা হয়। সেই তদন্ত কমিটিতে সেই 73 পাতার দুর্নীতি, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। এই অভিযোগকে কেন্দ্র করে এখন রায়গঞ্জে শাসক বিরোধী অবশ্যই তরজা রয়েছে। মুক্তা, তোমার কাছে আসবো, তবে তার আগে একটু দর্শকদের শোনাই যে ভাইস চ্যান্সেলরের তরফ থেকে কি বলা হচ্ছে। এই যে 73 পাতার ক্যাগের রিপোর্ট এসেছে, দুর্নীতির অভিযোগ এসেছে, তিনি কি বলছেন? ক্যাগ রিপোর্ট আমরা পেয়েছি, মোটামুটি দেখেছি আমরা ক্যাগ রিপোর্ট, বিভিন্ন অসঙ্গতি রয়েছে। এখন যে যে সেক্টরে অসঙ্গতিগুলো রয়েছে, রেজিস্ট্রার সাহেব, এফও সাহেবকে আমি জানিয়েছি যে সেই সেক্টরে চিঠি দিয়ে তাদের সদুত্তরগুলো জানার চেষ্টা করতে হবে এবং পরবর্তীকালে সেই রিপোর্ট ইসিতে প্লেস করা হবে এবং ইসিতে প্লেস করার পরে যে সিদ্ধান্ত হচ্ছে সেইটা গভর্নমেন্টের কাছে পাঠানো হবে। মুক্তা, পদক্ষেপের কথা তিনি বলছেন, যদি দোষী সাব্যস্ত হয় তাহলে সেক্ষেত্রে পদক্ষেপ কি নেওয়া হবে, সে বিষয়ে কি কিছু জানা যাচ্ছে? দেখো, ভিসি পরিষ্কার জানিয়েছেন যে এরকম অভিযোগ পেয়েছে এবং তদন্তের জন্য আবেদন জানিয়েছেন রায়গঞ্জ বর্তমান যে ভিসি রয়েছেন তিনি জানিয়েছেন। এবং পাশাপাশি যে শাসক দল বলছেন, যে অভিযোগ করেছিলেন যে রাজ্য সরকার সেখানে দুর্নীতি করেনি, কিন্তু এইটা ইউনিভার্সিটির আন্ডারে হাত দিয়ে টাকা পয়সা খরচ হয়। কিন্তু যদি এর সঙ্গে যারাই দোষী হোক না কেন, কঠোর শাস্তির ব্যবস্থা করবে রাজ্য সরকার, এবং রাজ্য সরকারের উপর আস্থা রয়েছে সেরকমই কিন্তু জানিয়েছেন। এবং এর সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের ব্যবস্থা নেওয়া হবে। বেশ মুক্তা, এবং এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা। যে কোনো ইউনিভার্সিটি হচ্ছে একটা স্বশাসিত সংস্থা, তাদের ডেভেলপমেন্ট ওয়ার্ক কিভাবে হবে না হবে সমস্ত বিষয়টা ইউনিভার্সিটি দেখে, এখানে সরকারের কোনো কন্ট্রোল থাকে না। তো সেই ক্ষেত্রে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে, কোথাও টেন্ডার প্রক্রিয়ায় কোনো অবৈধতা থেকে থাকে, তার দায় দায়িত্ব সম্পূর্ণ ইউনিভার্সিটি কর্তৃপক্ষের উপরেই বর্তায়। নিশ্চয়ই ওনাদের যে ইসি বডি আছে সেখানে মিটিংয়ের পরে যে সিদ্ধান্ত হবে, তারা রিপোর্ট পাঠালে বিষয়টা সরকার নিশ্চয়ই দেখতে পারে। ক্যাগ রিপোর্ট দেখে তো রাজ্য সরকারের উচিত যে তাদের বিরুদ্ধে তদন্তের ব্যবস্থা করা, তদন্ত করা উচিত। তদন্ত করলে পরে সমস্ত বিষয় সামনে চলে আসবে, কারা টাকা মেরেছে, টাকা নয়ছয় করেছে।